other non-finite verbs, other non-finite verbs। আমরা 14টা প্যাটার্ন করছি, 14টা প্যাটার্ন, অর্থাৎ 1 2 3 4 করে 14টা প্যাটার্ন আমরা করব। সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বস। আচ্ছা, নন ফাইনাইট তো বুঝলাম, ফাইনাইট মানে কি? ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, যার দ্বারা কাজ সমাপ্ত হয়। কিন্তু নন ফাইনাইট মানে, নন ফাইনাইট হচ্ছে যার দ্বারা কাজ সমাপ্ত হয় না, অর্থাৎ কাজ শেষ হয় না। সেই জন্যে আমরা এই 14টা প্যাটার্নের মধ্যে আজকে আমরা যেটা শুরু করছি, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ প্রেজেন্ট পার্টিসিপল, বর্তমান অসমাপিকা। এই বর্তমান অসমাপিকা অর্থাৎ এখানে নন ফাইনাইট, এখানে নন ফাইনাইট আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। এখানে তার নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এর মানে হচ্ছে বর্তমান অসমাপিকা। প্রেজেন্ট পার্টিসিপল এর মানে হচ্ছে বর্তমান অসমাপিকা। বর্তমানে যে কাজ কমপ্লিট হয় না তাকে আমরা বলবো বর্তমান অসমাপিকা। প্রেজেন্ট মানে বর্তমান, পার্টিসিপল মানে হচ্ছে অসমাপিকা এখানে। এখন প্রেজেন্ট, এখানে একটা আমরা প্রেজেন্ট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা একটা V1 নিলাম। তার সাথে পার্টিসিপল মানে কি করব না আইএনজি করব, আইএনজি। তাহলে এটা কি হবে না প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ বর্তমান অসমাপিকা। এখানে V1 কি নিচ্ছি আমরা? ডু। ডু এর সাথে আমরা কি করছি? আইএনজি করছি। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, এখানে ডুর সাথে আইএনজি যোগ করলে কি হবে না ডুইং হয়ে যাবে। ডুইং, অ্যাকচুয়ালি ডুইং মানে কি? স্যার, অনেকে বলবে স্যার ডুইং মানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডুইং মানে তো পাস্ট কন্টিনিউয়াস, ডুইং মানে তো ফিউচার কন্টিনিউয়াস। এখন তোমাকে এটা ভালো করে জানতে হবে যে ডুইং অ্যাকচুয়ালি এর মানেটা কি। ডুইং মানেটা তুমি যদি না জানতে পারো তাহলে কিন্তু তুমি এটা করতে পারবে না। তুমি শুধু এইটুকু পারো, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ যে কটা কন্টিনিউয়াস টেন্স আছে তুমি সেই কন্টিনিউয়াস টেন্সে ডুইং, ইটিং, সুইমিং এই সমস্ত আইএনজি শব্দগুলি তুমি ব্যবহার করতে পারো। অন্যথায় যখন কোনো একটা সেন্টেন্সের মিডিলে অর্থাৎ মাঝখানে একটা আইএনজি এসে যাবে, তুমি তার মানেটা উদ্ধার করতে পারছো না, তখন তুমি থেমে যাচ্ছ, তুমি স্টপ হয়ে যাচ্ছ। সেই সমস্যাটা আজকে তোমার এখনই অর্থাৎ উইদিন 5 মিনিটসের মধ্যে সমস্যা তোমার দূর হয়ে যাবে। ফলো মি। তাহলে দেখো এখানে ডুইং অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে, ডুইং এর অ্যাকচুয়ালি মানে হচ্ছে কি বলতো? অ্যাকচুয়ালি মানে হচ্ছে করে বা করিয়া, করে, করে বা করিয়া, এইটা হচ্ছে এর মানে। যদি চলিত বলো তাহলে বলবো করে, যদি করিয়া বলো তাহলে হবে সাধু। এখন এই ডুইং শব্দটা আমরা দুই রকম ভাবে ইউজ করতে পারি, অর্থাৎ এই আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল যে কাজটা শেষ হয় না সেটাকে আমরা দুই ভাবে ইউজ করতে পারি। এক, এখান দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, এই যে আইএনজি দিয়ে শুরু হবে, এখানে যাবে, এখানে কমা হবে এবং এখানে একটা ফুল ফেজ সেন্টেন্স অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স থাকবে যেটা কারোর উপরে নির্ভর করবে না। তাহলে এখানে নন ফাইনাইটটা কি করবে না ফাইনাইট অর্থাৎ ফুল ফেজ সেন্টেন্সের উপরে কিন্তু নির্ভর করবে। এ একা একা কিছু অর্থ বহন করতে পারবে না। যখন এই আইএনজি শব্দটা সেন্টেন্সের মিডিলে থাকবে তখন তুমি কি করবে না এফএসটাকে আগে নেবে, অর্থাৎ ফুল ফেজ সেন্টেন্সটাকে তুমি আগে নেবে, আর এনএফটা এই যে আইএনজিটা, এই আইএনজিটা তুমি এখানে যোগ করে দেবে, এই যে আইএনজিটা। তাহলে আবার এই এনএফটা কিন্তু এফএস এর উপরই নির্ভর করবে।
এটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। আবার বলি যে বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে করতে হয়। এছাড়া কিন্তু আমাদের কোনো উপায় বা ওয়ে কিন্তু আমাদের কাছে নেই। আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল কি বলছি? প্রথম এক্সাম্পলে আমরা বলছি ভোরে উঠিয়া আমরা বেড়াইতে বাহির হলাম। সবার আগে তোমাকে জানতে হবে যেটা কোন টেন্সে আছে। টেন্স না জানলে তুমি ট্রান্সলেশন করতে পারবে না। বিশেষ করে যারা WBCS পরীক্ষা দেবে, বিশেষ করে যারা PSC ক্লার্কশিপ পরীক্ষা দেবে, বিশেষ করে যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে, এই সমস্ত পরীক্ষায় যে ট্রান্সলেশন দেয় সেই ট্রান্সলেশনের উপরে বেস করে কিন্তু এগুলি করা। যারা এগুলি ভালো করে করতে পারবে তারা বেটার, যারা ভালো করে করতে পারবে না তাদের প্রবলেম তো থেকেই যাবে। সেই জন্যে তোমাকে টেন্সটা, ন্যারেশন, ভয়েস এগুলি তো ভালো করে তোমাকে ফলো করতে হবে। এগুলি দেখবে আমার যে ভিডিওগুলি আছে সেগুলি তুমি ফলো করবে, দেখবে তুমি এগুলি ইজিলি তুমি অ্যাক্সেস করতে পারছো, তুমি বুঝতে পারছো, তোমার কোনো সমস্যা বা প্রবলেম কিন্তু হবে না। নাও লেটস স্টার্ট। ভোরে উঠিয়া আমরা বেড়াইতে বাহির হলাম। ভোরে ওঠা ইংলিশ কি? ভোরে ওঠা। দেখো এখানে দুটো পার্ট আছে, ভোরে উঠিয়া কি কমা, এটার কোনো মানে নেই, দ্যাট ইজ ইনকমপ্লিট। ভোরে উঠিয়া আমরা কি নাচতে লাগলাম, ভোরে উঠিয়া কি আবার আমরা শুয়ে পড়লাম, ভোরে উঠিয়া আমরা কি কাজ করতে লাগলাম, ভোরে উঠিয়া আমরা কি বেড়াইতে বাহার, সেইভাবে ধরে নাও এখানে কিছু বলা নেই। তাহলে ভোরে উঠিয়া এটা ইনকমপ্লিট, তার মানে কি এটা নন ফাইনাইট। am I ক্লিয়ার? ভালো করে বোঝাতে পারছি? বুঝতে পারছো তুমি? হ্যাঁ, তুমি বুঝতে পারছো? ইয়েস। না তাহলে এবার দেখো আরেকটা সেন্টেন্স দেখো, আমরা বেড়াইতে বাহির হলাম। এটা কিন্তু কারোর উপর নির্ভর করছে না, এটা কিন্তু কি বলবো, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এই জায়গাটাকে তোমাকে ভালো করে, এই যে আমরা বাহির হলাম, বেড়াইতে বাহির হলাম, এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স। তা পাস্ট টেন্স যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে না, এটা তোমাকে ভালো করে কিন্তু অবজার্ভ করতে হবে। দেখো তাহলে ভোরে ওঠা অনেক ইংলিশ আছে, রাইজ আছে, ওয়েক আছে, গেট আছে। তাহলে আমরা কি করব? আমরা বলছি এখানে গেট। তাহলে গেট কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তাহলে কি বলবো? গেটিং আপ, GETT ING, গেটিং আপ। কখন? গেটিং আপ আর্লি, EARLY, আর্লি, in the morning, MORNING, মর্নিং, কমা, এটা কোনো মানে নেই। তারপরে কি? আমরা বেড়াইতে বাহির হলাম, we went out for a walk, WALK, walk। দেখো তাহলে এটা হলো আমাদের ফার্স্ট প্যাটার্ন। এই যে প্যাটার্নটা আমাদের আইএনজি দিয়ে শুরু হয়েছে, এবার আমরা আইএনজিটা মিডিলে দিতে চাই। তাহলে মিডিলে দিলে কি করব? আমরা এফএসটাকে আগে নেবো। তাহলে এইখানে আমি সেন্টেন্সটা করছি, দেখো তাহলে we went out for a walk, কি? গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি? তোমাকে আমি প্রমিস করেছিলাম যে আইএনজিটা ভিতরে দিচ্ছি, আইএনজিটা বাইরে দিচ্ছি। এবার দেখো তুমি ভেতরে যে কোনো আইএনজি দিয়ে কিন্তু তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে, যে কোনো। we went out for a walk, getting up early in the morning, সাপোজ একটা সেন্টেন্স বলছি, একটা এক্সাম্পল। পড়া শেষ করিয়া আমরা ভাত খেলাম। তাহলে কি বলবো? ফিনিশিং আওয়ার স্টাডি উই এট রাইস। তাহলে কি বলবো ঘুরিয়ে? উই এট রাইস ফিনিশিং দ্য ক্লাস। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে এটা করতে হবে। নেক্সট, মাঠটি পার হইয়া আমরা একটি গ্রামে উপস্থিত হলাম। মাঠটি পার হইয়া, মাঠ মানে ফিল্ড, পার হওয়া ইংলিশ কি? ক্রস। তাহলে কি হবে? ক্রসিং দ্য ফিল্ড, কমা, আমরা একটি গ্রামে উপস্থিত হলাম, উই রিচড
a village. We reached a village. তাহলে crossing, crossing, crossing the field, comma, we reached a village. নেক্সট কি আছে? তাহার দুঃখের কাহিনী বর্ণনা করিয়া স্ত্রীলোকটি মূর্ছিত হইয়া পড়িলেন। তাহার দুঃখের কাহিনী, তাহলে এখানে বর্ণনা করা অনেক ইংলিশ আছে, তোমাকে একটি বেটার ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে কি বলবো? রিলেটিং হার awful story, comma, the woman fell into a swoon. আসুন মানে হচ্ছে মূর্ছিত হয়ে পড়া। আসুন মানে হচ্ছে মূর্ছিত হয়ে পড়া। ঠিক আছে, তাহলে দেখে নাও, দুঃখের কাহিনী বর্ণনা করিয়া স্ত্রীলোকটি মূর্ছিত হইয়া পড়ে। তাহলে রিলেটিং হার awful story, the woman fell into a swoon. চাকরটি ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিল। প্রবেশ করা ইংলিশ কি? এন্টার। তাহলে আমরা কি বলবো? entering the room, comma, the servant shut the door. দেখো, entering the room, the servant shut the door. তাহলে ঘরে প্রবেশ করিয়া কি করলো? না দরজাটি বন্ধ করিয়া দিল। ভালো করে দেখে নাও। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বর্তমান অসমাপিকা। যে কোনো ভার্বের সাথে আমরা একটা আইএনজি যুক্ত করব। আইএনজি যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? না বর্তমান অসমাপিকা হয়ে যাবে। সেটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব। যখন অসমাপিকা ক্রিয়াপদের প্রয়োজন হবে তখন আমরা এটা ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করতে পারি। এইভাবে তুমি প্রেজেন্ট পার্টিসিপল যে কোনো সেন্টেন্স তুমি করতে পারবে। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, পড়াশোনা শেষ করিয়া ফিনিশিং দ্য স্টাডি, আমরা বেড়াইতে বাহির হলাম, উই ওয়েন্ট আউট ফর আ ওয়াক। আবার কি বলবো? খাওয়া শেষ করিয়া ফিনিশিং দ্য ইটিং। না, তাহলে এইভাবে তোমাকে বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে করতে হবে। এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দাও।